মুসলমান মারা রে। আসিয়া এবার ডাক দে বলে, ফেরাউন তুমি জানো কি জানো না আমি জানি না। আরে ফেরাউন, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি মুসার খোদার উপরে বিশ্বাস করেছি। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আসিয়া তুমি কোন আল্লাহর উপর ঈমান এনেছো? আমি তো বড় খোদা, আমার উপরে তো কোনো রব নাই। এবার আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি যেই আল্লাহ তোমারও আল্লাহ, যেই আল্লাহ আমারও আল্লাহ, যেই আল্লাহ আকাশের মালিক, যেই আল্লাহ জমিনের মালিক, ওই আল্লাহর উপর ঈমান এনেছি। এবার ফেরাউন ডাকতে বলে, আসিয়া রে আমার এলাকায় সবাই আমাকে খোদা বলে মানে, কেউ আমার সাথে কোনো প্রকার শত্রুতামি করে না, কেউ আমার কাছ থেকে দূরে যায় না। আসিয়া তুমি হলে আমার স্ত্রী। আসিয়া রে এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও, এখনো সময় আছে, মূসাকে ভুলে যাও, মূসার আল্লাহকে ভুলে যাও। আসিয়া রে তুমি কি চাও, কি চাও? যদি দামি দামি গহনা চাও, দামি দামি গহনা দেব। আসিয়া রে নিজের নামে বাড়ি চাও, বাড়ি দেব। আসিয়ার সুখ চাও, সুখ দেব। দেখেন আসিয়ার কিন্তু সুখের অভাব ছিল না, আসিয়ার কিন্তু শান্তির অভাব ছিল না। এ বন্ধুরে, আসিয়ার কিন্তু কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু আসিয়া ডাকতে বলে, তুমি শুনিয়ে নাও, শুনিয়ে নাও, যে আল্লাহর উপর একবার আমি ঈমান এনেছি, আমাকে যদি জানেও মারা হয়, আমাকে যদি প্রাণেও মারা হয়, আরে ফেরাউন আমি তোমাকে জানাইয়া দিলাম, আমি তোমাকে জানাইয়া দিলাম, জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরে কুলবাইচের বোনেরা, এই কথা যখন আসিয়া জানাই দিল, ফেরাউন ডাকতে বলে, আসিয়া তুমি কল্পনাও করতে পারো না, তোমার কল্পনাতেও নাই আমি তোমাকে কি পরিমাণ শাস্তি দিব। এ বন্ধু, এবার ফেরাউন আসিয়াকে ভয় দেখাইলো, আসিয়া ঈমান ছাড়লো না। তার ঘরের দাসীকেও ভয় দেখাইলো, ও আমার দাসী তুই ঈমান ছাড়িয়া দি। দাসী ডাক দিয়ে বলে, না না ঈমান ছাড়বো না। বলে, ঈমান যদি না ছাড়ো তোমাকে এমন শাস্তি দেব, তোমাকে এমন শাস্তি দেব, মিশরের মানুষেরা তোমার শাস্তি দেখি মুসার প্রতি ঈমান আনলে যেন তাদের কলিজা পর্যন্ত কেঁপে যায়। দাসী ডাক দিয়ে বলে, ফেরাউন যেই শাস্তি খুশি দাও, ঈমান ছাড়বো না, আল্লাহর উপরে বিশ্বাস ছাড়বো না, মুসার উপরে বিশ্বাস ছাড়বো না। এরে মারে এই কথা বলি, এবার ফেরাউন ডাক দিয়ে বলে, এদেরকে এইভাবে কাজ হবে না। সেনাপতিকে অর্ডার দিল, সেনাপতি যাও যাও যাও, বাজার থেকে বিশাল বড় একটা কড়াই নিয়ে আসো। বাজার থেকে বিশাল বড় একটা কড়াই নিয়ে আসা হলো। কড়াই নিয়ে আসার পরে মা বোনেরা, আপনারা অনেকেই রান্না করতে যান, রান্না করতে যাওয়ার পর 10 মিনিট যখন আমরা তেল জ্বালাই, ওই তেলের ভিতরে যখন আমরা কোনো মাছ ছাড়িয়া দেই, দেখা যায় কিছুক্ষণের মাঝেই ওই মাছটা বাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? 10 মিনিট